আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ পপি আকবর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। এক পা দুই পা করে শীত কিন্তু চলে এলো। শীতের সকালে কিংবা সন্ধ্যায় ঢাকা শহরের অলিতে গলিতে পিঠা বিক্রির ধুম লেগে যেত। তার মধ্যে অন্যতম হলো চিতই পিঠা কিংবা সাজের পিঠা। আসলে এই প্রবাস জীবনে ঢাকা শহরের ফেলে আসা সেই সময়গুলো খুব মিস করি। তো আজকের সকালটা আমি বানিয়ে নিচ্ছি চিতই পিঠা, বা আমাদের শরীয়তপুরের আঞ্চলিক ভাষায় বলে খাজের পিঠা বা সাজের পিঠা, যেটাই হোক। তো আমি কিন্তু ইনস্ট্যান্টলি পিঠাটা করব, সেই জন্য আমি চালের গুঁড়া নিয়েছি, কিনা চালের গুঁড়া। তো এখন আমি 3 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম এখানে। তারপরে একটু লবণ দিয়েছি, আর এখানে কুসুম গরম পানি নিয়েছি। এখন আমি একদম অল্প পরিমাণে পানি দিয়ে গুঁড়িটা ভিজিয়ে তারপরে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো কুসুম গরম পানিটা দেয়াই ভালো, তাতে পিঠাটা খুব ভালো ফুলবে। যেহেতু আমি কেনা চাউলের গুঁড়া নিয়েছি, সেজন্য এভাবে করে দিচ্ছি। আসলে একটা সময় দেখা যেত যে নবান্নে যে নতুন ধান উঠতো, সেই নতুন ধানের চাল দিয়ে শীতকালে, হেমন্তের পরে যে শীতকালটা আসে, তখন পিঠা পায়েস করা হতো। সেই চাউলে প্রচুর আঠা থাকতো। আসলে সময়ের বিবর্তনে সব কিছুই এলোমেলো হয়ে গেছে, আমরা আধুনিক সভ্যতায় পৌঁছে গেছি। তো সেই রকম চালের আঠা আর এখনকার চালে পাওয়া যায় না, এটাই সত্যি কথা। তো হয়ে গেছে মিক্স করা, আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম আমি 1 ঘন্টা পরে। দেখুন আমার চাউলের গুঁড়াটা কিন্তু সেট হয়ে গিয়েছে মোটামুটি। এখন এটাকে আমি একটা ডো বানিয়ে নেব পিঠা বানানোর জন্য। তো অল্প পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে এটা সুন্দরভাবে সেট হয়ে যায়, একটু আঠার সৃষ্টি হয় এই জন্য। তো আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম, আর বেকিং পাউডার দিয়ে দিলাম 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ, অল্প পরিমাণে, যাতে পিঠাটা একটু ফোলে সুন্দরভাবে। আর লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, এর আগে আমি 1 চা চামচ দিয়েছিলাম। লবণটা পরবর্তীতে চেক করে লাগলে আর একটু দেব। তো এখন আমি কিন্তু আবারও গরম পানি দিয়ে দিচ্ছি, কুসুম গরম পানিটা, যাতে পিঠাটা সফট থাকে। আর তেলটা দিলে পিঠাটা অনেক নরম থাকে, পরবর্তীতে পিঠা যখন ঠান্ডা হয়ে যায় তখনও নরম থাকে, এই জন্য আমি তেলটা দিয়ে দিলাম। এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো। তো আজকে আমি পানির পরিমাণটা বলছি না, কোনো চাউলের গুঁড়ায় পানি বেশি লাগে, কোনোটায় কম লাগে। আমি শুধু যা যা ইনগ্রিডিয়েন্টস নিয়েছি সেটাই বলছি, আর পানিটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, যে ব্যাটারটা আপনি কেমন রাখতে চান তার উপরে ডিপেন্ড করে। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি যত ভালোভাবে মিশাবো পিঠাটা তত ফ্লপি হবে, একটু ফুলবে, এই আর কি। তো হয়ে গেছে মেশানো। তো এটার ঘনত্বটা আমি কীরকম রেখেছি সেটা আপনাদেরকে একটু দেখাই। আর লবণটা আমি চেক করে নিচ্ছি এই পর্যায়ে। তো লবণ ঠিক আছে। তো আমি একটা সস নিয়ে নিয়েছি, এখন এটার ভিতরে তেল ব্রাশ করে দিয়েছি। তো আমি কিন্তু ভালোভাবে হিট করে নিয়েছিলাম, প্রথম অবস্থায় একটু ভালো করে গরম করে নেওয়াই ভালো। আর পিঠা কিন্তু প্রথম যেই খোলাটা আপনি প্রথম বেসটা ভাজবেন, সেই পিঠাটার চাইতে এর পরবর্তী বেসগুলো কিন্তু ভালো হয়। এটা সবসময় আমি দেখেছি, আমার অভিজ্ঞতার আলোকেই বলছি। তো এখন আমি ব্যাটার থেকে দিয়ে দিচ্ছি তেল ব্রাশ করে, এরপরে গরম হয়েছে তেলটা, এখন আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প পরিমাণে। বেশ, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি মিনিট 5 মতো। চুলার আঁচটা কমিয়ে দিব, তাতে করে ভিতরে কুক হয়ে যাবে। এই তো পিঠাগুলো ফুলেছে, বাট একটা পিঠা ফোলেনি, মাঝখানেরটা। তো আশা করি দ্বিতীয় বেসে ফুলবে ইনশাল্লাহ, কারণ প্রথম বেসে এরকমই হয়। তো ঘাবড়ানোর কোনো কারণ নেই, দ্বিতীয় বেসটা ফুলবে। তো ইনস্ট্যান্টলি চাউলের গুঁড়া দিয়ে পিঠা কত সুন্দর হয় সেটা দেখুন, প্রত্যেকটা পিঠা কিন্তু সুন্দর হয়েছে। তো আমি আরেকটা বেস ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
আর পিঠার পিছনের অংশটা দেখুন আমি এরকমটা পছন্দ করি, ওই জন্য এরকম একটু গোল্ডেন গোল্ডেন করে নিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু আমি একটা টিস্যু দিয়ে ছাঁচটা মুছে তারপরে আবার পিঠাগুলো দেব, তা না হলে লেগে যাবে। আর এখন কিন্তু একদম পুরোপুরি গরম হয়ে গিয়েছে ছাঁচটা, এখন এর পরবর্তী পিঠাগুলো প্রত্যেকটা সুন্দরভাবে উঠে আসবে। প্রথম ব্যাচটা একটু এরকম হয় যে লেগে যেতে চায়, যেহেতু অনেক দিন বানানো হয় না, আর আমার ছাঁচটা কিন্তু একদমই নতুন। তো ছাঁচ যত ইউজ করা হয় তত পিঠা সুন্দর হয়। তো আমি আরেক ব্যাচ দিয়ে দিচ্ছি। এই তো দেখুন কত সুন্দর হয়েছে, সবগুলো পিঠা সুন্দর হয়েছে আর একদম সুন্দরভাবে উঠেও যাচ্ছে দেখুন। তো আজকে এই পিঠাটা আমি খাওয়ার জন্য ভর্তা বানাবো। তো আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় দুধ দিয়ে রান্না করেও নিতে পারেন, সেটাও খুব ভালো লাগে। তো আজকে আসলে সকালের নাস্তার জন্য করছি, শুধু ভর্তা দিয়ে খাওয়ার জন্যই। তো এক চুলায় আমি পিঠাগুলো ভাজতে ভাজতে আরেক চুলায় একটু চা বানিয়ে নিব। তো এখানে আমি লেমন গ্রাস নিয়েছি। তো যারা লেমন গ্রাসের পানীয় বা টি যেটাই খেয়ে থাকেন তারা তো জানেন এটা কি অসাধারণ টেস্টি একটা পানীয় হয়, আর এটা অনেক ফ্লেভারফুল একটা গাছ। তো সেই লেমন গ্রাস আর একটু আদা কুচি করে নিয়েছি, একটু থেতলে দিচ্ছি আমি। তো লেমন গ্রাসটা হচ্ছে অনেক উপকারী, এটা থাই স্যুপ হতে শুরু করে বিভিন্ন খাবারে কিন্তু ইউজ করা হয়, আর চাও খুব ভালো লাগে লেমন গ্রাসের, এত ফ্লেভারফুল বলার মতো না। তো আমি এটার ভিতরে একটু মশলা দেব, দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপরে লবঙ্গ, দারুচিনি আর এলাচ দিচ্ছি, আর লবণ দেব। তো আমি পানি দিয়ে দিয়েছি, এরপরে এটাকে আমি জাল করব 10 মিনিট, তাতে করেই হয়ে যাবে একটা পানীয় চায়ের মতো। তো হয়ে গেছে, আমি 10 মিনিট জাল করে নিয়েছি, শুধু ফুটিয়ে নিয়েছি আমি, এটার ভিতরে চিনি দেইনি। তো মধু দিয়ে তারপরে এটাকে দিব, তাতে করে এর কার্যকারিতা আরও বেড়ে যাবে। তো লেমন গ্রাসের টিটা অনেক উপকারী, জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি, গলা ব্যথা সব কিছুর জন্য, শরীরের জন্য অনেক উপকারী এই চাটা। তো লেমন গ্রাস থাকলে মাঝে মধ্যে আমি চা করি, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এটা আমি মাঝে মধ্যে ডালেও দিই, স্যুপেও দেওয়া যায়। তো আমি ঢেলে নিচ্ছি কাপে সবগুলো, তারপর এটা আমি মধু দিয়ে মিক্স করে দেব, তাতে এরা কার্যকারিতা আরও বেড়ে যাবে। তো আমি মধু নিয়েছি, এখন মধু দিয়ে দিচ্ছি। তো আমার চাটা আমি আলাদা একটা কাপে রেখে দিলাম, কারণ আমি বর্তমানে কিটো ডায়েটে আছি। তো আলহামদুলিল্লাহ আবার নভেম্বরের 13 তারিখ থেকে আমি কিটো শুরু করেছি, মাঝখানে 5.5 মাস ব্রেক দিয়েছিলাম। তো এই জন্য আমি আর সুগার জাতীয় কোনো খাবার নিচ্ছি না। তো আমার চাটা আমি শুধুই রেখে দিলাম, আর ওইগুলোতে দিয়ে দিচ্ছি মধু মিক্স করে। তো লেমন গ্রাস টি এর ব্যাপারটা যারা জানেন না, এই জন্য আমি শেয়ার করলাম। তো আশা করি হাতের কাছে যদি থাকে তো এভাবে চা করে নিয়ে খেতে পারবেন, উপকৃত হবেন ইনশাল্লাহ। এটা খুবই উপকারী একটা চা। তাই তো আমার পিঠা কিন্তু সব বানানো হয়ে গেছে কমপ্লিট, আর আমি সাথে ভর্তাও বানিয়ে নিয়েছি কিছু, 2টা আইটেমের ভর্তা নিয়েছি, শুটকি ভর্তা আর ধনেপাতা ভর্তা, আর ওইটা কালকের চিকেনের তরকারি ছিল কিছুটা। তো এটা দিয়ে সকালের নাস্তা আজকে দিয়ে দেবো, আর লেমন গ্রাস টিটা তো আছেই। তো আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটার ভিতরে কতটা ফ্লপি হয়েছে। যদি আপনি দুধ দিয়ে রান্না করতে চান এই পর্যায়ে, তো প্রতিটা অংশে অংশে একদম ঝোলটা ঢুকে যাবে। এই দেখুন কত সুন্দর হয়েছে। তো ইনস্ট্যান্টলি চাউলের গুঁড়া দিয়ে কত সুন্দর পিঠা হয়, সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তাই তো ওদের খাবার দিয়ে দিয়েছি। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক দিবেন, সুন্দর একটি কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।